হ্যালো এসএসসি স্টুডেন্ট, যাদের ফার্স্ট পেপারের সমস্যা আছে তারা আজকের ভিডিওটা কেটে না দেখে পুরোপুরি দেখো, তাহলে তোমাদের কাছে ফার্স্ট পেপারের ভয়টা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আমি আসি মুন্না তোমাদের সঙ্গে শুরু থেকে শেষ অবধি। আমরা আজকে আলোচনা করব অ্যাডোলসেন্স নামে একটা ইউনিট, খুবই মজাদার এবং খুবই ইম্পর্টেন্ট। আমরা আজকে আলোচনা করব যে লেসনটা, তার নাম হচ্ছে দ্য স্ট্রম অ্যান্ড স্ট্রেস অ্যাডোলসেন্স ফেস ইন বাংলাদেশ। কথা না বলিয়ে শুরু করা যাক। Children must pass through several stages in their lives to become adults. বলছে শিশুদেরকে অবশ্যই অতিক্রম করতে হয়। পাস থ্রু মানে অতিক্রম করা, এখানে প্রিপোজিশন হিসেবে আসছিল এই প্যাসেজটা, এখানে গ্যাপ ছিল। several স্টেজ বিভিন্ন ধাপ, ইন দেয়ার লাইভস তাদের জীবনে, টু বিকাম অ্যাডাল্টস কি হতে, প্রাপ্তবয়স্ক হতে। তাহলে অ্যাডাল্ট মানে কি, প্রাপ্তবয়স্ক। ফর মোস্ট পিপুল অধিকাংশ লোকের জন্য, আমরা যখন প্রিপোজিশন করব এখানে গ্যাপ ছিল, জন্য অর্থে আমরা জানি প্রিপোজিশন কি বসে, ফর। There are 4 or 5 such stages of growth where they learn certain things. বলছেন অধিকাংশ লোকের জন্য এরকম 4 থেকে 5টা ধাপ রয়েছে যেখানে তারা নির্দিষ্ট কিছু জিনিস শেখে। তাহলে নির্দিষ্ট জিনিস কোথায় শেখে, এই যে 4-5টা ধাপ আছে সেখানে শেখে। যেমন ইনফ্যান্সি, আমরা জানি ইনফ্যান্সি মানে হচ্ছে শিশুকাল। ইনফ্যান্সি মানে কি, শিশুকাল। এটা জন্ম থেকে 2 বছর পর্যন্ত স্ট্যাবিলিটি আছে। আর্লি চাইল্ডহুড 3 to 8 ইয়ার্স, লেটার চাইল্ডহুড শৈশবের পরবর্তী ধাপ হচ্ছে 9 to 12 ইয়ার্স, অ্যান্ড অ্যাডোলসেন্স যেটা আমাদের আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে 13 to 18 ইয়ার্স। পরের সেন্টেন্স দেখি আমরা। পারসনস 18 and over are considered adult in our society. তাহলে 18 বা তার উপরে, এই যে উপরে অর্থে আমরা প্রিপোজিশন ব্যবহার করব ওভার, ঠিক আছে, উপরে অর্থে। আর কনসিডার অ্যাডাল্ট ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে তারা প্রাপ্তবয়স্ক হিসেবেই পরিচিত হয়। তাহলে প্রাপ্তবয়স্ক আমরা কাদের বলবো, 18 বা তার উপরের লোকজনকে, তাই কি না? আমরা বিভিন্ন সাইডে গেলেই দেখবো যে হ্যাঁ, বিভিন্ন অ্যাডাল্ট ভিডিও আসলেই দেখবা যে 18+ লেখা থাকে, তাই কি না? পরের অংশে দেখো, অফ কোর্স দেয়ার আর সাম হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দ্যান দেয়ার ইয়ার্স। বলছে অবশ্যই কিছু লোক আছে যারা চেষ্টা করে তাদের বয়সের তুলনায় বেশি কিছু করার। তাহলে আমরা দেখে থাকবো সমাজের মধ্যে, তোমরা যেমন পড়াশোনা করতেছো, তোমাদের অনেক ফ্রেন্ড সার্কেল দেখবা যে তাদের বয়সের তুলনায় অতিরিক্ত পাকনামগিরি করতেছে, তাই কিনা? এই ইন্টারমিডিয়েট লাইফে পড়াশোনা করতে জীবন চলে যাচ্ছে, আর অনেকে গাঞ্জা খেয়ে কুল পাচ্ছে না, তাই কিনা? আবার অনেকে দেখবা যে অন্য কোনো ছেলের হাত ধরে চলে গেছে। এই যে বয়সের তুলনায় অতিরিক্ত পাকনামো অনেকেই করে, এটা নেগেটিভ পজিটিভ দুই সাইডে আছে। বাট ফর মোস্ট পার্ট, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে, মোস্ট ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো থ্রু দিস স্টেজ। আমরা ইন্ডিভিজুয়াল পার্সনের সিনোনিম হিসেবেই ব্যবহার করে থাকি, পার্সনের সিনোনিম হিসেবে হ্যাভ টু গো থ্রু দিস স্টেজ। বলছে অধিকাংশ ব্যক্তিবর্গকেই এই ধাপগুলোর মধ্য দিয়ে যেতে হয়। ইরেসপেক্টিভ, ইরেসপেক্টিভ মানে হচ্ছে নির্বিচারে, যার সিনোনিম হচ্ছে রিগার্ডলেসলি। রিগার্ডলেসলি মানে কি, একাধারে, বাদ বিচারহীন ভাবে। অফ দেয়ার ইকোনমিক সোশ্যাল স্ট্যাটাস, ইকোনমিক অর সোশ্যাল স্ট্যাটাস, তার মানে বুঝাইছে যে ব্যক্তিরা অর্থের দিক থেকে যতই ধনী হোক না কেন, সামাজিক দিক থেকে যতই মর্যাদাবান বা মর্যাদাহীন হোক না কেন, সকল ব্যক্তিবর্গকে এই সকল ধাপের মধ্য দিয়ে গিয়েই প্রাপ্তবয়স্ক হতে হয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইডেন্টিফাইজ চিহ্নিত করেছেন অ্যাডোলসেন্স বয়সন্ধিকালকে অ্যাজ দ্য পিরিয়ড, কি হিসেবে, ধাপ হিসেবে, ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানব উন্নয়ন এবং বৃদ্ধির, দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড। এই যে চাইল্ডহুড এবং অ্যাডাল্টহুডের চিপায় যে সময়টুকু অবস্থিত সেটাকে আমরা কি বলবো, অ্যাডোলসেন্স বা বয়সন্ধি কাল, ঠিক আছে? তাহলে অ্যাডোলসেন্সের বাংলা কি, বয়সন্ধি কাল। দিস ফেজ, এই ফেজ মানে হচ্ছে দশা, যার সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি স্টেজ, স্প্যান, তারপরে ব্যবহার করতে পারি পিরিয়ড, হ্যাঁ, এগুলো ব্যবহার করতে পারি।
দিস ফেজ রিপ্রেজেন্ট মানে উপস্থাপন করা অন অফ দ্য ক্রিটিক্যাল মানে জটিল, ডিফিকাল্টের সিনোনিম, ট্রান্সফরমেশন চেঞ্জ এর সিনোনিম in one's lifespan and is characterized by fast-paced growth and change which are second only to those at infancy. তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে যে এই দশাটা তুলে ধরে মানব জীবনের অন্যতম একটা জটিল পরিবর্তন এবং সেটা চিহ্নিত হয় দ্রুত গতির বৃদ্ধি এবং পরিবর্তন দ্বারা, যেটা শিশুকালের পর দ্বিতীয়বার হয়ে থাকে। Biological process drive many aspects of this growth and development. বলছে জৈবিক প্রক্রিয়া অনেক উপাদানকেই, তার মানে এই বৃদ্ধি এবং উন্নয়নের অনেক উপাদানকেই পরিচালনা করে উইথ দ্য ওয়ানসেট অফ পিউবার্টি। ওয়ানসেট মানে শুরু, আমরা স্টার্টিং এর সিনোনিম হিসেবে কি বলতে পারি? ওয়ানসেট অফ পিউবার্টি। পিউবার্টি মানে বয়সন্ধিকাল। অ্যাডোলসেন্সের সিনোনিম কি পাইলাম তাইলে? পিউবার্টি। কার সিনোনিম? অ্যাডোলসেন্স। বুঝতে পারছি? মার্কিং দ্য প্যাসেজ মানে যাত্রা ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলসেন্স। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে দেখো, বলছে জৈবিক প্রক্রিয়া এই বৃদ্ধি এবং উন্নয়নের অনেক উপাদানকেই পরিচালনা করে উইথ দ্য ওয়ানসেট অফ পিউবার্টি, বয়সন্ধিকালের শুরুতে। মার্কিং দ্য প্যাসেজ এই গমনটা প্রকাশিত হয়, চিহ্নিত হয় ফ্রম চাইল্ডহুড টু অ্যাডোলসেন্স, শৈশবকাল থেকে কৈশোরকালে। The biological determinants of adolescence are fairly universal. মানে কি দাঁড়াচ্ছে? জৈবিক উপাদানগুলো কৈশোরকালের সুন্দরভাবে সার্বজনীন, মানে কি সব ক্ষেত্রে একই। আমি কালো হওয়ার পেছনে যে পুষ্টি বায়োলজিক্যাল ডিটারমিনেন্ট গুলো দায়ী, সেগুলো আফ্রিকান লোকজনের জন্য দায়ী। বুঝছো বিষয়? এরপরে সেন্টেন্স কি বলছে? হাউএভার, উল্টা কথা বলবে, তাই কি না? যাই হোক, দ্য ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক অফ দিস পিরিয়ড মে ভ্যারি অ্যাক্রস টাইম, কালচার অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশন। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? এই যে বয়সন্ধিকালের ডিউরেশন, কখন শুরু হবে কখন শেষ হবে, এবং ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক এবং চিহ্নিত বৈশিষ্ট্য কি কি হবে অফ দিস পিরিয়ড, এই ধাপের, মে ভ্যারি মানে কি ভিন্ন হওয়া, ডিফারেন্সিয়েটের সিনোনিম, ভিন্ন হইতে পারে অ্যাক্রস টাইম, কালচার অ্যান্ড সোশিও ইকোনমিক সিচুয়েশন, কি অনুযায়ী? সময়, সংস্কৃতি ও আর্থসামাজিক অবস্থা ভেদে। তো দেখো, এটা খুবই সত্যি কথা যে সময় ভেদে বয়সন্ধিকালে এসে ছেলেমেয়েরা বিভিন্ন আচরণ করতে পারে। যেমন আমরা আগেরকার দিনে দেখতাম যে যারা বয়সন্ধিকালে ছিল, আমাদের বাবারা, দাদারা, তারা একটু লাজুক স্বভাবের ছিল এই বয়সে, কিন্তু আমরা এই বয়সে এসে কি মডার্নাইজ হয়ে গেছি, তাই কি না? আবার দেখো, আমরা কালচারের কথা বলি, আমরা যদি ওয়েস্টার্ন কালচারের দিকে যাই, দেখবা যে তোমাদের বয়সের ছেলে মেয়েরা সুন্দরভাবে একজনকে নিয়ে আসতেছে বাসায়, পরিচয় করাই দিচ্ছে, দিস ইজ মাই। বুঝছো বিষয়? কিন্তু তোমরা কি কাউকে নিয়ে গিয়ে পরিচয় করাই দিতে পারবা যে এটা আমার বিএফ বা জিএফ? হ্যাঁ, যে হাত দিয়ে দেখাই দিবে, হাতে কেটে দিবে, বুঝো নাই? তাহলে কালচারের উপরে এটা কি করতেছে? ডিপেন্ড করতেছে, ভ্যারি করতেছে। এরপরের অংশে আসি। দিস পিরিয়ড হ্যাজ সিন মেনি চেঞ্জ। এই যে বয়সন্ধিকালের ধাপটা আছে, সময়টা আছে, এখানে অনেক পরিবর্তন দেখা গেছে ওভার দ্য পাস্ট সেঞ্চুরি পিউবার্টি, গত শতাব্দীর বয়সন্ধিকালটা জুড়ে, গত শতাব্দী জুড়ে বয়সন্ধিকালের মধ্যে কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পেরেছি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, কামস আর্লিয়ার দ্যান বিফোর। কি বলছে? কামস আর্লিয়ার দ্যান বিফোর মানে আগের তুলনায় তাড়াতাড়ি আসে। পিপল ম্যারি লেট, লোকজন দেরিতে বিয়ে করে। and their sexual attitudes and behaviors are different from their grandparents or even parents. বলছে তাদের যৌন দৃষ্টিভঙ্গি এবং আচরণ তাদের দাদা দাদির সাথে মিলে না, এমনকি বাপ মায়ের সাথেও মিলে না। তাহলে কথাটা আমি বুঝাই বলি তোমাদের। বলছে আমরা গত শতাব্দীতে এসে, পুরো গত শতাব্দী জুড়ে আমরা বয়সন্ধিকালের মধ্যে কিছু পার্থক্য দেখতে পাইছি আগের তুলনায়। যেমন আগের তুলনায় এরা তাড়াতাড়ি আসতেছে, তার মানে এখন ছেলেমেয়েরা অল্প বয়সে পেকে যাচ্ছে, কিন্তু বিয়ে করতেছে দেরিতে, তাই কিনা? যেমন অনেস্টলি স্পিকিং, মাই ফাদার ম্যারিড অ্যাট দ্য এজ অফ 17, মি হিজ সন ম্যারিড অ্যাট দ্য এজ অফ 27, মানে 10 বছরের ডিফারেন্স। কিন্তু সত্যি কথা বলতে
বুঝার যে ক্যাপাবিলিটি, আমরা 11-12 বছর বয়সে ভালো মন্দ খারাপ, হ্যাঁ, পৃথিবীর সব বিষয়ে একটু একটু ধারণা আমরা পেয়ে গেছি, ফ্যামিলি মেনটেনিং বিষয়ে। কিন্তু আমরা কি দেরিতে বিয়ে করছি, আমার ছেলে তার থেকেও দেরিতে হয়তো বিয়ে করতে পারে। এই যে দৃষ্টিভঙ্গি, যৌন দৃষ্টিভঙ্গি, এরা দাদা দাদির সাথে মেলে না। বলছে ভাই দাদা দাদির সাথে কি মিলবে, বাপ মায়ের সাথে মেলে না। এই জন্য আমরা গ্রামের ভাষায় একটা কথা বলে থাকি যে হাজির ছেলে পাজি হয়েছে। তার মানে কি, বৈশিষ্ট্যের দিক থেকে বাপের সঙ্গে আচরণের দিক থেকে কোনো দিক থেকে মিল নেই। Among the factors responsible for the change are education, urbanization and spread of global communication. তাহলে যে বিষয়গুলো এই পরিবর্তনের জন্য দায়ী সেগুলো হচ্ছে শিক্ষা, নগরায়ন এবং বৈশ্বিক যোগাযোগের বিস্তার। The time of adolescence is a period of preparation for adulthood during which one experience several key developments. এবার দেখো, বয়সন্ধিকালটা হচ্ছে প্রাপ্তবয়স্কের জন্য প্রস্তুতি নেওয়ার সময়। তুমি প্রাপ্তবয়স্কে কিরকম আচরণ করবা না করবা, ভালো হবা না খারাপ হবা, সে তার প্রস্তুতি তুমি কখন নিবা, বয়সন্ধিকালে। এবং তখন কিছু উন্নয়নের মৌলিক দিক শিখতে পাবা। সেই বিষয়গুলো কি, বিসাইড ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, বিসাইডস আমরা জানি একটা প্রিপোজিশন, এছাড়া অর্থে ব্যবহৃত হয়। তো আমরা বয়সন্ধিকাল বলতে বেসিক্যালি যে বিষয়টা বুঝি যে বয়সন্ধিকাল ও যৌবন প্রাপ্ত হবে, মোটা তাজা লম্বা হবে। কিন্তু আসলে এই যে ফিজিক্যালি এবং সেক্সুয়াল ম্যাচুরেশনের পাশাপাশি দিস এক্সপেরিয়েন্স, এই যে অভিজ্ঞতাগুলো অর্জন করে, সেগুলোর মধ্যে রয়েছে মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। তার মানে কি, সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের দিকে ধাবিত হয়। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, ব্যক্তিত্বের বিকাশ ঘটে, সে নিজস্ব পার্সোনালিটি বিল্ড করে। দ্য একুইজিশন, একুইজিশন মানে অর্জন, একুইজিশন মানে কি, অর্জন অফ স্কিলস নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ অ্যান্ড রোলস। তার মানে সে বয়সন্ধিকালে কিছু দক্ষতা অর্জন করে, যে দক্ষতাগুলো প্রয়োজন হয় প্রাপ্তবয়স্ক গিয়ে তার যে সম্পর্কগুলো মেনটেন করার ক্যাপাবিলিটি, তার ওই সম্পর্কের মধ্যে নিজস্ব ভূমিকা কি হবে, সেই ভূমিকাগুলো মেনটেন করা শিখে। দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এবং ইন্দ্রিয় কিছু জ্ঞান অর্জন করে, কোন জায়গায় কোন কথা বলতে হবে না বলতে হবে, এই বিষয়গুলো অর্জন করে থাকে। While adolescence is a time of tremendous growth, tremendous মানে সম্ভাব্য, বলছে যখন বয়সন্ধিকাল হচ্ছে একটা সম্ভাব্য বৃদ্ধি এবং সম্ভাবনার সময়। পটেনশিয়াল মানে কি, সম্ভাবনা। ইট ইজ অলসো আ টাইম অফ কনসিডারেবল রিস্ক, এটা মারাত্মক ঝুঁকিরও সময় একটা। ডিউরিং হুইচ, যে সময় সোশ্যাল কন্টেক্সট এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্স, এক্সার্ট মানে জাহির করা, প্রকাশ করা। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে, আমরা জানি হোয়াইলটা মাঝে মধ্যে পক্ষান্তরে অর্থে ব্যবহৃত হয়, তাই কি না? তাহলে এখানে বলছে বয়সন্ধিকালটা যেমন সম্ভাব্য বৃদ্ধি এবং সম্ভাবনার সময়, এটা মারাত্মক ঝুঁকিরও সময়, যখন সামাজিক প্রেক্ষাপটগুলো শক্তিশালী ভূমিকা পালন করে। এরপরে আসি, many adolescents face pressure to use alcohol, cigarette or other drugs and to initiate sexual relationship. তাহলে বলছে অনেক কিশোর কিশোরীরা ফেস প্রেশার, কিসের সম্মুখীন হয়, চাপের সম্মুখীন হয়, টু ইউজ অ্যালকোহল, সিগারেট অর আদার ড্রাগস। তার মানে কি, মদ, সিগারেট, অন্যান্য মাদক দ্রব্য সেবনে। তাহলে দেখবা যে বয়সন্ধিকালে এসে মানুষ এই যে মদ, সিগারেট, অন্যান্য মাদক দ্রব্য সেবনে চাপের সম্মুখীন হয়। এটা ইনডিরেক্টও হইতে পারে, ডিরেক্টও হইতে পারে। যেমন ইনডিরেক্টলি, তোমার 5টা ফ্রেন্ড আছে, 5টা ফ্রেন্ডের মধ্যে তোমরা 5টা ফ্রেন্ড, এর মধ্যে 4 জনে মনে করো সিগারেট খায়, তুমি খাও না। তো কোনো কারণে যদি তাদের সামনে গিয়ে বলো ভাই আজকে প্রচন্ড মাথা ব্যথা, তাদের একটাই সলিউশন যে একটা বিড়ি টান, সব শেষ। আজকে খুব টেনশন, বিড়ি টান। কালকে এক্সাম, পড়াশোনা হয় নাই, বিড়ি টান। মানে সকল সমস্যার সমাধান বিড়ি টান। বুঝাইতে পারছি? এই যে ইনডিরেক্ট তোমাকে প্রেশারাইজ করবে, চাপ দিবে। বুঝাইতে পারছি বিষয়? পরের অংশ দেখো। টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপ, মডার্ন সিভিলাইজেশনের রিলেশনশিপ বলতেই আমরা বুঝি যে 1 মাস 2 মাসের মধ্যে যখন রিলেশনশিপটা একটু চেনা জানা হয়ে যায়, তখন বিভিন্নভাবে হ্যাঁ অনেকদিন তো হয়ে গেল, ঠিক আছে না, এই যে বিষয়টা, এর ফলে আমরা কি করি, এই যে ইনিশিয়েট মানে শুরু করা, যৌন সম্পর্ক শুরু করি। এই যৌন সম্পর্ক শুরু করা, মাদকদ্রব্য সেবন করার ক্ষেত্রে আমরা নিজেদেরকে জড়িয়ে ফেলি,
অ্যাট হাই রিস্ক ফর ইন্টেনশনাল অ্যান্ড আনইনটেনশনাল ইনজুরিজ, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আঘাত। আনইনটেন্ডেড প্রেগনেন্সি, অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভবতী হয়ে যাই আমরা। অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, এবং যৌনবাহিত কিছু রোগ দেখা দেয়, ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস, এইচআইভির মতো। এগুলো হচ্ছে খারাপ দিক। এগুলো কি খারাপ দিক? আরো খারাপ দিক কি আছে বসন্তীকালের? মেনি অলসো এক্সপেরিয়েন্স, অনেকে আবার সম্মুখীন হয় আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম, অ্যাডজাস্ট করতে পারে না এবং মানসিক সমস্যার সম্মুখীন হয় এই বয়সন্ধিকালে। এরপরে আমরা দেখি বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর এস্টাবলিশড ডিউরিং দিস পিরিয়ড, সাচ অ্যাজ দ্য ইউজ অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ ড্রাগস, টেকিং অর অ্যাবস্টেইনিং ফ্রম সেক্সুয়াল রিস্ক ক্যান হ্যাভ লং লাস্টিং নেগেটিভ অ্যান্ড পজিটিভ ইফেক্ট অন ফিউচার হেলথ অ্যান্ড ওয়েলবিং। আমি ভেঙে ভেঙে বলি। বিহেভিয়ার প্যাটার্ন, আচরণের ধরন, মানে কিরকম আচরণ করবে, দ্যাট আর এস্টাবলিশ, যেটা প্রতিষ্ঠিত হয় ডিউরিং দিস পিরিয়ড, মানে বয়সন্ধিকালে যে আচরণটা গঠিত হয় আমাদের মধ্যে, যেমন মাদকদ্রব্য সেবন করবে না, এড়িয়ে যাবে, হ্যাঁ, যৌন ঝুঁকি নিবে কি না নিবে, এটার একটা নেতিবাচক, দীর্ঘস্থায়ী নেতিবাচক এবং ইতিবাচক কি রয়েছে, প্রভাব রয়েছে ভবিষ্যৎ স্বাস্থ্য এবং কি সমৃদ্ধির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, কল্যাণের ক্ষেত্রে। আচ্ছা দেখো, আমরা যদি কোনো মানুষকে দেখি হ্যাংলা পাতলা, আমরা বলি কি রে, দিন দিন জানি গাঞ্জাখোরের মতো হয়ে যাচ্ছিস, বলি কিনা? কেন বলি জানো? কারণ আমরা জানি যে যারা মাদকদ্রব্য সেবন করে তাদের শারীরিক কাঠামো, শারীরিক বৃদ্ধি, এগুলো স্বাভাবিকভাবে হয় না। তাহলে যারা মাদকদ্রব্য গ্রহণ করবে তাদেরও ক্ষেত্রে নেগেটিভ ইফেক্ট পড়বে, যারা করবে না তাদের ক্ষেত্রে পজিটিভ ইফেক্ট পড়বে, এই কথা এখানে বলছে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলসেন্ট, এই জন্য প্রাপ্তবয়স্কদের একটা বিশেষ সুবিধা রয়েছে কি, কিশোর কিশোরীদেরকে প্রভাবিত করার। তার মানে আমরা যারা প্রাপ্তবয়স্ক আছি তোমাদেরকে প্রভাবিত করার একটা বিশেষ আমাদের ক্যাপাবিলিটি আছে। কারণ আমরা যদি কোনো একটা ভালো দিক, ভালো কথা তোমাদের সঙ্গে সামনে বারবার উপস্থাপন করি, তোমরা কিছুটা হলেও প্রভাবিত হবা। আবার যদি কোনো খারাপ একটা দিককে আমি ভালোভাবে উপস্থাপন করি, তাহলে অনেকেই প্রভাবিত হবা। বুঝতে পারছি? তো দেখো, আমি সিম্পল একটা উদাহরণ দেই। আমি টিচার হিসেবে, তোমাদের সিনিয়র হিসেবে, আমি যদি তোমাদের সামনে বলি যে ইন্টারমিডিয়েট লাইফে একটা রিলেশন করা দরকার, কারণ অনেক চাপ, অনেক পড়াশোনা করতে হয়। এই পড়াশোনার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে রিল্যাক্স হওয়ার জন্য আমরা মাঝে মধ্যে একটু ফোন করলাম, 5 মিনিট, 2 ঘন্টা পড়লাম, 5 মিনিট ফোন করলাম, হ্যাঁ, যে কেমন আছো, হ্যান ত্যান। এই যে আমি বলতে চাচ্ছি যে খারাপ একটা জিনিস, আমরা জানি ইন্টারমিডিয়েট লাইফে রিলেশনশিপে যাওয়া মানে মারা খাওয়া, বাংলা কথা। তো এই বিষয়টা আমরা জানার পরেও আমি যদি তোমাদের সামনে এটাকে পজিটিভ ভাবে উপস্থাপন করি, তোমরা অনেকেই এটা দ্বারা ইনফ্লুয়েন্স হবা এবং এই খারাপের দিকে ধাবিত হবা। তার মানে আমাদের একটা প্রভাব আছে তোমাদের উপর, তোমাদেরকে খারাপ দিকে ভালো দিকে প্রভাবিত করার। ঠিক আছে, পরের অংশে আসি। Adolescents are different both from young children and adults, বলছে কিশোর কিশোরীরা নাবালক এবং কি প্রাপ্তবয়স্কদের থেকে ভিন্ন, এরা বোঝেও আবার বোঝেও না। স্পেসিফিক্যালি, বিশেষ করে অ্যাডাল্টস আর নট ফুলি কেপেবল অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্ট, বিশেষ করে তারা জটিল ধারণাগুলো বুঝতে পারে না। অর দ্য রিলেশনশিপ বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্স, তার মানে কি আচরণ করলো তার ফলাফল, কনসিকুয়েন্স মানে ফলাফল, কনসিকুয়েন্স মানে কি ফলাফল, ফলাফলটা কি হবে তাদের ধারণা থাকে না। তার মানে আজকে একটা বিড়ি টান দিল বন্ধুর কথা বলে, এর প্রভাব কতটুকু হবে তারা বুঝতে পারে না। The degree of control they have or can have over health decision making, মানে স্বাস্থ্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ থাকতেও পারে, না থাকতেও পারে, ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, বিশেষ করে যৌন সম্পর্কর ক্ষেত্রে। দিস ইনএবিলিটি, এই যে তাদের মধ্যে যে অক্ষমতা নিজেকে কন্ট্রোল না করার, মে মেক দেম পার্টিকুলারলি ভুলনারেবল, ভুলনারেবল মানে দুর্বল করা বা ভঙ্গুর করা, দুর্বল বা ভঙ্গুর করা, টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন মানে শোষণ, এক্সপ্লয়টেশন মানে কি শোষণ, এন্ড হাই রিস্ক বিহেভিয়ার। তাহলে এই যে তাদের নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারার যে অক্ষমতা, এটা তাদেরকে নির্দিষ্ট করে যৌন নিপীড়ন এবং অতি ঝুঁকিপূর্ণ আচরণগুলোর ক্ষেত্রে দুর্বল করে তোলে। এরপরে আসি,
Laws, custom and practice may also affect adolescents differently than adult. আমাদের সমাজের যে আইন, রীতিনীতি, প্রথা এগুলো কিশোর কিশোরীদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে, নেগেটিভ দিক পজিটিভ দিক উভয়। ফর এক্সাম্পল দেখো, laws and policies often restrict মানে বাধা দেওয়া adolescent কিশোর কিশোরীদেরকে অ্যাক্সেস টু পেতে রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন, প্রজনন স্বাস্থ্য তথ্য এবং সেবা, স্পেশালি বিশেষ করে ওয়েন দে আর আনম্যারিড, যখন তারা অবিবাহিত। তাহলে আমাদের সমাজের রীতিনীতি এবং প্রথার একটা নেগেটিভ সাইড বলি, সেটা হচ্ছে আমরা যখন বিশেষ করে অবিবাহিত অবস্থায় থাকি তখন আমরা রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন এবং সেবা এগুলো পেতে পারি না। কারণ দেখো, আমি যদি বলি প্রত্যেকটা ইউনিয়ন বা বড় বড় গ্রামগুলোতে হেলথ কমপ্লেক্স আছে, এগুলোতে তোমরা চাইলেই বিভিন্ন ধরনের সেবা নিতে পারো, কিন্তু একজন অবিবাহিত মেয়ে যদি কোনো কারণে কিউরিসিটি জানার তাগিদে যদি যায়, গিয়ে বলে যে প্রেগনেন্সি কালীন কি কাজ করতে হয়, হ্যাঁ, বা কন্ট্রাসেপশন করতে, গর্ভনিরোধ করতে কোন কাজগুলো করতে হয়, এগুলো যদি জানতে চায়, তাহলে তাকে যে সেবা দিবে প্রশ্ন করবে, মা বাড়ি কই, নাম কি, হ্যাঁ বাবার নাম কি, এই যে জিজ্ঞাসা করবে, সে তথ্য নিয়ে বের হওয়া শেষ, দেখবা গ্রামে ফেটে গেছে যে অমুকের মেয়ে অমুক কাজ করছে, অথচ সে নিজে জানার তাগিদে ভবিষ্যতে এই প্রবলেমগুলো ফেস করলে যাতে করে মোকাবেলা করতে পারে সেই তাগিদে জানতে গেছে, আর এইদিকে সব শেষ। তো এজন্য আমরা কি করি না, এই ধরনের তথ্য কখনো ভুল ক্রমেও বিবাহিত অবস্থায় থাকার পূর্বে অর্থাৎ অবিবাহিত অবস্থায় কখনো আমরা নিতে যাই না। এবার আসি মেন কথায়। পরের সেন্টেন্স বলছে, ইন এডিশন অধিকন্তু ইভেন হোয়েন সার্ভিস ডু এক্সিস্ট, বলছে সেবা আছে, একটু আগে যেটা বললাম সেবা আছে, প্রোভাইডার অ্যাটিটিউড, যে সেবা দেয় এই সেবাদানকারীর আচরণ কিশোর কিশোরীদের প্রতি ওপেন পোজ প্রায় সৃষ্টি করে, আর সিগনিফিকেন্ট ব্যারিয়ার, একটা গুরুত্বপূর্ণ মারাত্মক বাধা, ব্যারিয়ার মানে কি বাধা, টু দা ইউজ অফ দোজ সার্ভিস, এই সকল সেবা গ্রহণের ক্ষেত্রে। আমরা প্রায় শেষের দিকে চলে যাচ্ছি। অ্যাডোলসেন্ট ডিপেন্ড অন দেয়ার ফ্যামিলিজ, দেয়ার কমিউনিটিজ, এটা উইদাউট ক্লু হিসেবে দুইবার ছিল, কোন কোন জায়গায় গ্যাপ ছিল আমি তোমাদের বলি। অ্যাডোলসেন্ট ডিপেন্ড অন দেয়ার ফ্যামিলিজ, এখানে গ্যাপ ছিল, দেয়ার কমিউনিটিজ, স্কুল হেলথ সার্ভিস অ্যান্ড দেয়ার ওয়ার্ক প্লেস টু লার্ন, এখানে গ্যাপ ছিল। আ ওয়াইড রেঞ্জ অফ স্কিল, এখানে গ্যাপ ছিল, অফ স্কিল দ্যাট ক্যান হেল্প দেম, এখানে গ্যাপ ছিল, টু কোপ উইথ দ্য প্রেশার, এখানে গ্যাপ ছিল, দে ফেস অ্যান্ড মেক আ সাকসেসফুল ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, এই জায়গাগুলোতে উইদাউট ক্লুতে গ্যাপ ছিল, ভালো করে দেখবা। হ্যাঁ, তাহলে কিশোর কিশোরীরা তাদের পরিবার, সমাজ, স্বাস্থ্য, শিক্ষা মানে স্কুল, স্বাস্থ্যসেবা এবং কর্মক্ষেত্রের উপর নির্ভর করে ব্যাপক পরিসরে দক্ষতা অর্জন করার ক্ষেত্রে বা শিখতে, যে দক্ষতাগুলো তাদেরকে সহযোগিতা করে যে চাপগুলো তারা সম্মুখীন হয় সেগুলো সফলভাবে মোকাবেলা করতে, এবং একটা সুন্দর রূপান্তর ঘটায় শৈশবকাল থেকে প্রাপ্তবয়স্কে। প্যারেন্টস, মেম্বার্স অফ দ্য কমিউনিটি, এইখানে গ্যাপ ছিল, প্যারেন্টস, মেম্বার্স অফ দ্য কমিউনিটি, সার্ভিস প্রোভাইডার্স অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশন হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি, মানে পিতামাতা, সমাজের সদস্য, সেবা প্রদানকারী এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব রয়েছে টু বোথ প্রমোট অ্যাডোলসেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড টু ইন্টারভেন ইফেক্টিভলি হোয়েন প্রবলেম অ্যারাইজ, এবং কি করা, সমন্বয় বৃদ্ধি করা, এবং টু ইন্টারভেন, ইন্টারভেন মানে হস্তক্ষেপ করা, হস্তক্ষেপ করা, হস্তক্ষেপ করা ইফেক্টিভলি, কার্যকরভাবে হোয়েন প্রবলেম অ্যারাইজ, যখন সমস্যার সৃষ্টি হবে। তার মানে পিতামাতাদের দায়িত্ব আছে, সামাজিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব রয়েছে, এরা যেন কিশোর কিশোরীরা কোনো প্রবলেম ফেস করলে সুন্দরভাবে সেগুলো কি করতে পারে, সমাধান করতে কিশোর কিশোরীদেরকে সহযোগিতা করতে পারে। এই ছিল আজকের লেসন। আমরা আগামী লেসন নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো। ভালো থাকো, সুস্থ থাকো এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।